আঙ্কেরে এক বড় ভাই রাকিব ভাই আমেরিকার থাকেন, খুব ভালো কবিতা আবৃত্তি করেন, ভরাট গলা। মেলা দিন ওনার কণ্ঠ শুনি না, যাই হোক উনি একটা মেসেজ পাঠাচ্ছেন। কী পাঠাচ্ছেন সেটা পড়ি, একটু পড়ি। এই মুহূর্তে কি হচ্ছে, এই মুহূর্তে মানুষ কি করবে, কোন দিক থেকে আক্রমণ আসতে পারে সেসব নিয়ে তাৎক্ষণিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। মানুষ কিন্তু বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আপনার ভিডিও খোঁজে। আমি নিজে প্রতি 1 মিনিট পর পর আপনার ভিডিও খুঁজি। ওরে বাবা রাকিব ভাই, ভয় বেশি। তো প্রত্যেক মুহূর্তের ভিডিও নিয়ে তাৎক্ষণিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, যা বর্তমানে অতীব প্রয়োজন। ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। কথা সত্য রাকিব ভাই, কিন্তু আমার মতে বাংলাদেশে গত কয়েকদিনে এমন কিছু ঘটে নাই যা নিয়ে এক্ষুনি কল লাগবি। তবে গতকাল আর পরশু দুটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যা নিয়ে আমার কথা বলা দরকার। আজকে আলাপ সেই নিয়ে। তাই আমার দর্শকদের জানাই রাখি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বয়ান তৈরি। সারা দুনিয়াতে জিঙ্কা পলিটিক্স বদলাইছে সেটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। তাই আমাদের রাইট পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়া মুশকিল হয়ে যায়, কখনো কখনো আমরা বিভ্রান্ত হয়ে যাই। আলাপে আসি। আমার স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় বিভ্রান্তি কী ছিল জানেন? কেন চীন হাঙ্গেরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াইছিল। তো বাংলাদেশ স্বাধীন হয়, চীন তো পাকিস্তানের চাইতে বেশি ব্যথা পাইছিল। পাকিস্তান হাঙ্গেরি স্বীকৃতি দিল শেখ মুজিব বাইজা থাকতে, আর চীন কলে দিল না। শেখ মুজিব জয় বাংলা হইল, তারপরে স্বীকৃতি দিল। আবার দেখেন, হাসিনার বাপের সাথে চীন ইনকা আচরণ করলেও হাসিনার চীনের কোলে চইরা দোল খাইতে কিন্তু একটুও ঝামেলা হইতেছে না। ঘটনা প্যাচ খেয়ে গেছে না? হ্যাঁ, হাঙ্কের কনফিউশন হয় এইভাবেই। এই যে দেখেন রাশিয়া কি করছে, এই যে দেখেন। আবার দেখেন ইরান কি করছে। তো ইরান নিয়ে হাঙ্কের তো এনার সেন্সিটিভিটি আছে। মানে আমরা তো ইরানের ব্যাপারে অনেক সদয়, নরম। একে ইসলামী রাষ্ট্র, তার উপরে একটা বিপ্লব হচ্ছে উঠি, তার উপরে আমেরিকান স্যাংশন পেয়ে কঠিন গ্যাঞ্জামের মধ্যে আছে ইরানের জনগণ। যে স্যাংশন অপ্রয়োজনীয় এবং দেশের মানুষগুলো নিদারুণ একটা কষ্ট ফেলছে। তাই হাঙ্কের একটা সমবেদনা তার উপরে আছে। আবার দেখেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মুসলমান ইউক্রেনে রাশিয়ার হামলাকে ন্যায্য বলে মনে করছে, সাপোর্ট করছে, এবং এটাও মনে করেছে ঠিক আছে রাশিয়া এবার ওয়েস্টে উচিত জবাব দিবে। আমি প্রথম থেকেই কইছি এই যুদ্ধের পিছনে রাশিয়ার যতই যুক্তি থাকুক এটা একটা আগ্রাসন, আর এই যুদ্ধের দুনিয়ার কোনো লাভ নাই, রাশিয়ারও নাই। ইউক্রেন আর ন্যাটো নিয়ে রাশিয়ার যতই আপত্তি থাকুক এটা যুদ্ধ এড়ায় সমাধান করা উচিত আছিল, সবার ভালো হইতো। এই যুদ্ধে ইউক্রেন হয়তো ধুলায় মিশা যাবে, কিন্তু রাশিয়া মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই কলে হচ্ছে রাশিয়া 1.5 বছর ধরে দাঁত বসাইতে পারে না ইউক্রেনে, জায়গা দখল করে তারপরে ধরে রাখতে পারে না। তারপরে সে ভাড়া করছিল ভাড়াটিয়া সেনা, সেটা তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, মস্কো অভিমুখে রওনা হয়েছিল কালে। তো যাই হোক, আমার কওয়ার কথা হচ্ছে আমি যাই কই না কেন, আমি যেই স্ট্যান্ডই নেই না কেন, আমি কিন্তু জানি যে আমার দর্শকের বেশিরভাগই রাশিয়ার পক্ষে আছিল, তাই না? তো সেই রাশিয়া এখন কাঁঠাল রানীর পক্ষে দাঁড়াইছে, দেখেছেন তো? সে করছে এটা নয় উপনিবেশবাদ। ওরে বাবা, আফগানিস্তানে কি কুতকুত খেলতে গেছিলাম আফজান? ইউক্রেনে কি অভিসার করিচ্ছ তুমি এখন? খুব উপনিবেশ শিখে গেছো, দেখেছেন তো? এই রাশিয়াকে আপনি কি করবেন এখন? এই রাশিয়াকে সাপোর্ট দিছিলেন না? ওই ওয়েস্টে বাম্বু দিতেছে, এটি এসে মানে হাসিনার পাশে আছে। তাহলে এখন এইসব ঘটনারে আপনি ক্যাঙ্কা করে ব্যাখ্যা করবেন, মূল্যায়ন করবেন। এই যে সোভিয়েত এনসিপি আলাদের বাপ, এটা ভেঙে যাওয়ার আগে দুনিয়াতে মূলত আদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক রাজনীতি হিসাব প্রকাশ করা হয়েছিল, রাজনীতি বোঝার তরিকা। দুনিয়া 2 ভাগে বিভক্ত ছিল, আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী দুনিয়া, আর রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দুনিয়া। তো এই 2 দুনিয়া অর্থনৈতিকভাবে কানেক্টেড ছিল না, দুইটার মধ্যে কোনো কিন্তু কানেকশন ছিল না। মানে এদের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক ছিল না। বাণিজ্য বলতে টুকটাক বাণিজ্য ছিল, কিন্তু দুইটা দুনিয়া কমার্শিয়ালি কানেক্টেড ছিল না, গ্লোবাল বাণিজ্যের অংশ ছিল না। মানে ধরেন কোকোকোলা পাওয়া যেত না কিন্তু সোভিয়েত ইউনিয়নে, ম্যাকডোনাল্ডস ছিল না, এরকম আলাদা ছিল 2 দুনিয়া। মানে এদের মধ্যে কোনো এক্সচেঞ্জ ছিল না। তাহলে চীন কি? চীনও তো সমাজতান্ত্রিক দেশ, তাই না? এখানেই কবি নীরব। চীন তখন আমেরিকার লগে পীড়িত করতেছে, মানে আমেরিকার পুঁজি চীনে বিনিয়োগ হইতেছে, মানে এই 2 দুনিয়ার মধ্যে এক্সচেঞ্জ শুরু হয়েছে। তাই চীন সমাজতান্ত্রিক দেশ হইলেও রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লকে কলে নাই। বোঝা গেছে সেই সময় ইসলামী দুনিয়া মোটা দাগে আমেরিকান ব্লকে আসছিল। শেষ দিকে ইরানে বিপ্লব হইলে ইরান একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করে। এই ইরান বিপ্লবকে কিন্তু রাশিয়া ভালোভাবে নেয় নাই। যতই সে বিপ্লব করুক, ইরানে বিপ্লব হয়েছে, রাশিয়াকে ভালোভাবে নেয় নাই। ইরানের বিপ্লবী রাশিয়াকে বাধ্য করছিল আফগানিস্তানে আগ্রাসন চালাইতে। এটার ব্যাখ্যা করে আমি একটা ভিডিও বানাইছিলাম আগে, খুব বেশি মানুষে দেখে নাই।
এই যে এটা। তবে এটা আমি দেখতে বলি সময় থাকলে দেখেন, তাইলে আন্তর্জাতিক রাজনীতির নানা হিসাব নিকাশ পরিষ্কার হবে আর কি, নানা প্যাচগজ বোঝা যাবে আর কি। আমরা ক্ষুদ্রকালের দুটা স্লোগান দেখতাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আর সিপিওয়ালার স্লোগান দিত মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যাক। মানে সাম্রাজ্যবাদ হচ্ছে এটা গালি। তো এই দুই স্লোগানই হচ্ছে সেই সময়ের আন্তর্জাতিক রাজনীতি ক্যাঙ্কা করে চলিচ্ছিল সেইটার প্রকাশ। বোঝা গেছে? ভারত কিন্তু তখন রাশিয়ান ব্লকে ছিল, তারপরে সে চলে গেল আমেরিকান ব্লকে। এখন আমেরিকাকে তালাক দিয়া কই যাবে ঠিক করতে পারে নাই। তো এই আমেরিকা সোভিয়েত ইউনিয়নের এককালীন লেসপেন্সার ইন্ডিয়ারে দিয়া 111 করাইল না, দেখেছেন না? হ্যাঁ, আঙ্কের বগুড়ার একটা কথা আছিল, হ্যাঁ, কার হাসিনাকে এবারে দুলায় অন্ধকার। তো দেখেছেন তো আমার এডিটরকে কলা টুট টুট দেওয়া লাগিচ্ছে না। হ্যাঁ, তার মানে আদর্শ ফাদর্শ কিছু না, রাষ্ট্রগুলা চলে তার স্বার্থ দিয়া। মাথায় রেখেন, রাষ্ট্র মানেই স্বার্থ। মানে ওই যে মোমেনের যে স্বামী স্ত্রীর নাগাল সম্পর্ক না ইন্ডিয়ার সাথে, তো দুইজনের স্বার্থ আলাদা। ওই স্বামী স্ত্রী হইলেও কিন্তু দুইজনের স্বার্থ আলাদা। স্বামী আর স্ত্রীর স্বার্থ কি এক না তো? এখন ধরেন মোমেন রে হাসিনা মাইরা যদি মোদি খোরপোশ না দেয়, তাহলে মোদি মোমেনের স্বার্থ নিয়ে গেল না। তার মানে ইরান আর রাশিয়ার রাষ্ট্র স্বার্থ এখন হাসিনার শাসনের পক্ষে। কিন্তু যে যুক্তি দিতেছে সেটা কি খাটিচ্ছে? হ্যাঁ, খাটলো। ইরান করছে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করিচ্ছে। আসেন, হ্যাঁ, আচ্ছা দেখি আমরা কয়টা ঘটনা দেখি। লেবাননের হেজবুল্লাহরে কে সাপোর্ট দিচ্ছে? লেবানন কি ইরানের দুলাভাই লাগে? আমি এটা করছি না যে হেজবুল্লাহকে সাপোর্ট দেওয়া খারাপ, কিন্তু এটাই করছি ইরান তো নিজে অন্য দেশের একটা সশস্ত্র গ্রুপকে সাপোর্ট দিচ্ছে, যে কারণেই হোক, যত মহান কারণেই হোক, সাপোর্ট তো দিচ্ছে দেশের বাইরে আর একটা দেশে, তাই না? সাদ্দাম হোসেনের পতনের পরে ইরাকে যে শিয়া মিলিশিয়া গ্রুপ হয়েছিল সেগুলোকে কে সাপোর্ট দিছিল? অস্ত্র দিছিল কে? ইরানই তো, নাকি? তো বাশার আল আসাদরে কে অস্ত্র দিছিল? ইরান দিছিল তো, সেনাও দিছিল, গোলা বারুদও দিছিল, দেয় নাই? এই যে ইয়ামেনে হুতি বিদ্রোহীদের সাপোর্ট করার অভিযোগ আছে না ইরানের বিরুদ্ধে, ইরান যদিও অস্বীকার করেছে, তাও তো শক্ত প্রমাণ আছে। মানে ইউক্রেনে তো রাশিয়া নেটওয়ার্ক প্রক্সি যুদ্ধ চলতেছে, তেমনি ইয়ামেনে সৌদি আর ইরানের প্রক্সি যুদ্ধ চলতেছে। গলে বাহরাইনে শিয়া বিরোধীদের ইরান সাহায্য করে, এটা বাহরাইনের দীর্ঘদিনের অভিযোগ। তো এখন যদি ইরান আমেরিকার দোষ ধরতে আসে তাইলে হবে? হ্যাঁ, আচ্ছা আসেন এবার এনা রাশিয়ার আমল নামা দেখি। না না, সোভিয়েত ইউনিয়নের আমলেরটা না, ওটা টানবো না, এখন রাশিয়ার আমলেরটাই দেখামু। এই যে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে, তার আগে ক্রিমিয়া দখল করছে না রাশিয়া, তার উপরে যে ডনেস টারারা এলাকা কি যার নাম ভুলে গেছে, তো ওই যে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে সাপোর্ট দিচ্ছে না রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার দুইটা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আছে না? 2008 সালে জর্জিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না? হ্যাঁ, সাউথ ওসেটিয়া আর আবখাজিয়া দখল করছে না রাশিয়া? এই দুইটা তো আন্তর্জাতিকভাবে জর্জিয়ার অংশ, তো রাশিয়া তো দখল করে বসে আছে। তো এটা কি জর্জিয়ার সার্বভৌমত্বের ভালোবেসে করছে রাশিয়া? সিরিয়ার তো বাশার আল আসাদের উদ্ধারে সেনা পাঠাইছে না রাশিয়া? ওই যে লন্ডনে রাশিয়ার সাবেক গুপ্তধর কি যার নাম সের্গেই স্ক্যাপাল নাকি বান, তো ওই যে তার সে আর তার মায়ের যে ওই যে ইউকেতে গিয়ে নার্ভেজেন দিয়া পয়জনিং করছে না? হ্যাঁ, ইউরোপের দেশগুলোতে সাইবার অ্যাটাক করে ইলেকশনের সময় ফার রাইট গ্রুপগুলোকে সাপোর্ট করে না রাশিয়া? হ্যাঁ, আচ্ছা এটা শুনে রাখেন, ইউক্রেনে উই কয়, রাশিয়া কয় উই নাকি নাজি খেতাইতেছে, আর ইউরোপের ফার রাইটদেরকে রাশিয়া সাপোর্ট দেয়। এই যে ফ্রান্সে মারিন লে পেন, এর রাশিয়ান ব্যাংক 9 মিলিয়ন ইউরো দিচ্ছে 2014 সালে। এই অস্ট্রিয়াতে সাপোর্ট দেয়, জার্মানিতে সাপোর্ট দেয়, ইটালিতে সাপোর্ট দেয়, সব ফার রাইট গ্রুপকে সাপোর্ট দেয় রাশিয়া। আর তুমি আসিস আমেরিকান হস্তক্ষেপ শিখাবার? হ্যাঁ, যতগুলো ফার রাইট গ্রুপ আছে ইউরোপে প্রায় সবগুলোর পিছিয়ে রাশিয়ান সাপোর্ট আছে, যেভাবেই হোক। আর সিপিবি ভাবে ইচ্ছে ওই সমাজতন্ত্র করিচ্ছে, হ্যাঁ, লেফট উই, হ্যাঁ, আর কেউ কেউ ভাবিচ্ছে ওই ওয়েস্টে বাম্বু দিতেছে। তো আমার বাবা কত যে অগলের একটা দুর্গন্ধযুক্ত হাসিনা আছে, তো কারো হাসিনার গন্ধই কলে ভালো না, সব কয়টা একই রকমের দুর্গন্ধে ভরপুর। তো এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবার পারে যে দাদা আপনি কি শুকিয়েছেন? কি আর কবুরে, আমি তো ডাক্তার, কতজনের হাসিনাত আঙুল ঢুকেছে তার কি হিসাব আছে রে পাগলা, কবুরে একদিন সে গপ্প। তো আমরা এখন কি স্টার্ট নেব? হ্যাঁ, আমেরিকা হাসিনাকে জয় বাংলা করবার চায়, তো তার কি আমেরিকা ভালো হয়ে গেল? না, ভালো হইল না। কিন্তু আমেরিকা বাংলাদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষ নিচ্ছে, এতে কার কি লাভ? বাংলাদেশের জনগণের লাভ, তারা হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পাবে। আর আমেরিকার লাভ, আমেরিকার সাথে বাংলাদেশের জনগণের কলে হিসাব আছে 3টা, খুব পরিষ্কার হিসাব। 1 নম্বর হিসাব, 1971-এ আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করছিল,
2 নাম্বার, সে হাসিনাকে আমাদের মাথার উপরে বসাইছিল 1/11 কইরা। আর 3 নাম্বার, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে সারা দুনিয়া মুসলমানদের সন্ত্রাসী শত্রু হিসাবে চিহ্নিত করছিল এবং অমানবিক আচরণ করেছে কোটি কোটি মুসলমানদের সাথে। মুসলমানদের হৃদয়ে দাগা দিছে, বিশাল বড় দাগা দিছে, বিশাল ক্ষত এটা। এই 3টা হিসাবের একটা রিকনসিলিয়েশন, মানে একটা আপোষ মিটমাট হওয়ার একটা রাস্তা খুলবি গলে। হ্যাঁ, আমেরিকাকে এই কাজ করাই লাগবি, আমাদের প্রয়োজনে না, নিজের প্রয়োজনেই। তো আমেরিকা এখন আমাদের বন্ধু, আর রাশিয়া ইরান তোমরা হাসিনার বন্ধু হও। হাসিনা পরবর্তীকালে সরকারের সাথে তোমাদের সম্পর্কের যদি হাসিনা মারতে না চাও তাহলে নিবৃত্ত হও, কাঁঠাল রানীরা ত্যাগ করো। এটা বিনা পয়সায় পরামর্শ দিলাম আর কি, মানলে তোমাদেরই লাভ। নিজের ভালো নাকি পাগলেও বুঝে, তোমাদের মাথা নিশ্চয় এতটা খারাপ হয় নাই যে নিজের ভালো বুঝবার পারবা না। কেউ তো কয়ে দেয়নি, আমরা কয়ে দিলাম আর কি যে কামটা ভালো হইতেছে না। তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, রাশিয়া আর ইরান কাঁঠাল রানীর লগে কলে নো লতকা লতকি। হ্যাঁ, মনে থাকবে? ভেরি গুড, মনে রাখলে ভালো।